হ্যালো বন্ধুরা, চিনতে পারছো এই ফলটাকে? এটাকে বলে গুজবেরিজ। তো দেখতেই পাচ্ছ আমি এখানে হাফ ঝুড়ি মতো গুজবেরিজ নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমাদের গাছেরই, সো দেখতেই পাচ্ছ একটু পাতা টুইগস এগুলো পড়ে আছে। তো এটাকে আমি ভালোভাবে সর্টেড করে নিলাম। এরপর আমি বেরিজগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিলাম। অ্যাকচুয়ালি এগুলো তো মানে ভীষণ সফট, ভীষণ কি বলবো, একদমই নরম ধরনের একটা ফল, যেগুলো কিনা মাটিতে পড়ার সাথে সাথে একদম ফেটে যায়। তো যাই হোক, তবু যতটা সম্ভব ভাই ভালোভাবে পেরে নিয়ে এসেছে। তারপর যেগুলো মাটিতে পড়ে গেছিলো সেগুলোর মধ্যে যথারীতি বালি ঢুকে গেছিলো, সেই জন্যই আমি ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে 3 ঘন্টা মতো রোদে দিয়ে শুকিয়ে নেব। অ্যাকচুয়ালি তারপর আমি আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করলাম, বিকজ আমি যখন রোদে দিচ্ছিলাম একটু পরেই আকাশে মেঘ শুরু হয়ে গেল, একটু পরেই ঝড় নেমে এলো। দ্যাটস ওয়াই আমি আবার ভাবলাম প্রসেসটা চেঞ্জ করে দিই। এরপর আমি ভালোভাবে বয়েল করে নিলাম বেরিজগুলোকে। এবার একটু আধ ঘন্টা মতো জলটাকে ঝরিয়ে নিলাম। জলটাকে ঝরিয়ে নেওয়ার পর একটি প্যানের মধ্যে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়ে দেব। তো আমি যেহেতু এটা তেল আচার বানাচ্ছি, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরপর আমি গোটা জিরে এবং গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি গুজবেরিজগুলোকে ভালোভাবে কড়াতে ঢেলে নেব এবং নাড়িয়ে নেব। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই আচার বানানোর সময় ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে করে গুজবেরিজগুলো পুরো তাড়াতাড়ি ভাজা না হয়ে যায়। কারণ যেটা রোদে শুকোনোর ব্যাপার ছিল, পুরোটা আমি তেলের মধ্যে এরকমভাবে এর ভেতর যতখানি জল আছে এটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, অল্পক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। কাঁচা লঙ্কা অ্যাড করার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরপর চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। এখানে আমি প্রায় 20-25টা রসুন নিয়েছিলাম। রসুনের মানে যেটাকে কি বলবো, একটা করে পাল্প নিয়েছিলাম। তো থেতো করে রেখেছিলাম। থেতো করে রাখার পর আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভেজে নেব। মনে রাখতে হবে কোনো কিছুই ডিপ ফ্রাই করা যাবে না, মিডিয়াম ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে প্রত্যেকটা মশলা এর মধ্যে অ্যাড করতে হবে। রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব একে একে হলুদ গুঁড়ো। তো আর একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও অল্প নাড়িয়ে নেব, মিশিয়ে নেব পুরোটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও ভালোভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পর একটু এর মধ্য থেকে জল ছাড়বে, সো সেই জলটাকেও আমি চেষ্টা করছি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে শুকিয়ে নিতে। জলটা শুকিয়ে আসার পর আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। তো তোমরা স্বাদ মতো সুগারটা অ্যাড করবে। আমার অ্যাকচুয়ালি টক খেতেই বেশি ভালো লাগে, সেজন্য আমি খুব একটা বেশি পরিমাণে সুগার অ্যাড করিনি এখানে। তো অল্প পরিমাণে সুগার অ্যাড করেছি, যাতে সুইট ফ্লেভারটাও থাকে আর এর টক যে একটা সুন্দর ভাব আছে সেটাও পাওয়া যায় আচারটা যখন তৈরি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কোরিয়ান্ডার পাউডার। অল্প পরিমাণে কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি। আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমার বানানো সিক্রেট মশলাটা, যেটা আমি প্রায় বেশিরভাগ আচারেই ব্যবহার করে থাকি। তো সিক্রেট বলছি কেন, অ্যাকচুয়ালি এই মশলাটা বানানো আমি এর আগেও তোমাদের দেখিয়েছিলাম অন্য আচার যখন বানাচ্ছিলাম। তো
সেই মশলাটাই আমার কাছে ছিল, তো দিয়ে দিলাম। আমার বাড়তি কোনো পরিশ্রম করতে হলো না। এবার আমি এটার মধ্যে অ্যাড করছি লেবুর রস। লেবুর রস এই জন্যই অ্যাড করছি, লেবুর রস অ্যাড করাতে এর টকের পরিমাণটা একটু বেড়ে গেল, এবং সাথে সাথে আচারটা তুমি বেশি দিন প্রিজার্ভ করতে পারবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই মিশিয়ে নিয়েছিলাম, এবং দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর সর্ষে বাটা দেওয়ার পর মনে রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিট কি 3 মিনিটের বেশি রান্না করা যাবে না, তাহলে পুরোটা তেতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে তেলগুলো আবার বেরিয়ে এসছে। তেলগুলো যখনই বেরিয়ে আসবে তখনই বোঝা যাবে যে পুরো আচারটা মোটামুটিভাবে হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ আমি ফ্লেমটা অফ করে দেওয়ার পর এরকম দেখতে হয়েছে আচারটা, আর খেতে তো অবশ্যই ভালো হবে। আর তোমাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।